নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম। হাই হাই, এ কি হলো? 50,000 ভ্যাকান্সি কোথায় গেল? গৌতম বাবু, আপনাকে জবাব দিতে হবে। 50,000 ভ্যাকান্সি আপনার কোথায় গেল? আপনি কথা দিয়েছিলেন। আপনি তো কোনো রাজনৈতিক মতাদর্শের লোক না, আপনি একজন সরকারি উচ্চপদস্থ কর্মচারী। আপনি কেন রাজনৈতিক ব্যক্তিত্বের মতন আশা দেখাবেন বেকার ছেলে মেয়েদের? আরে এরা তো আপনারই তো সন্তান। আজকে আপনি নিয়োগ হওয়ার পরে কিন্তু পশ্চিমবঙ্গের বুকে প্রথম স্বচ্ছ টেট আপনি নিয়েছেন। আপনি রেকর্ড করে দেখিয়েছেন পশ্চিমবঙ্গে, যে পশ্চিমবঙ্গতেও টেট নেওয়া হয় সেটা স্বচ্ছ হবে। তাহলে আপনি নিয়োগটা কেন করছেন না? আপনি রাজনৈতিক মতাদর্শদের মতন কেন কথা বলছেন? 48 ঘন্টার পর মধ্যে আপনাদের নিয়োগ দিয়ে দেবো। আপনি বলেননি কথাটা? আপনি তো কথাটা তো বলেছেন। আজকে বেকার ছেলেরা রাস্তাতে স্লোগান দিচ্ছে, হায় হায় কোথায় গেল 50,000 ভ্যাকান্সিটা, কোথায় গেল? খুব ভালো লাগছে এটা শুনতে আপনার। আপনি রাজনৈতিক মতাদর্শের মতন কেন বলছেন কথাগুলো? আপনি নিয়োগ দিতে পারবেন না, আপনি বলে দেন এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব নয়, সরকারের অনুমোদন আসলে আমরা করে দেবো। আপনি তো সেটা বলেননি। আপনি কি বললেন? আইনি জট কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের আমি নিয়োগ দিয়ে দেবো 48 ঘন্টার মধ্যে। 48 ঘন্টা পেরিয়ে গিয়ে 96 ঘন্টা ক্রস করে গেল। আপনার নিয়োগ কোথায় গেল? আপনার কথা কোথায় গেল? আপনার উপরে তো ভরসা করেছিল। আজকে 60 থেকে 70 হাজার প্রার্থী আপনার উপর ভরসা করে আছে। আপনি অন্তত মানবিকতা হন। আপনি অন্তত বলুন। আজকে তারা 4-4টে দিন রাস্তাতে পড়ে আছে ঠান্ডা বৃষ্টির মধ্যে। আপনি দেখেননি? আপনি দেখেছেন তো তাদের। আপনি তো ফেসবুকে আছেন, টিভি দেখেন, সব কিছু তো দেখেন। দেখেননি আপনি? এই ঠান্ডা শীতের মধ্যে, বৃষ্টির মধ্যে তারা কীভাবে এক নাগাড়ে আন্দোলন করে গেল? সারা বাংলা দেখেছে, আপনি দেখেননি? আপনার একবার উচিত ছিল এদের সাথে একবার কথা বলা অন্তত। আপনার কথাটা কোথায় গেল? আপনি আপনার কথাটা রাখছেন না কেন? জানতে চাইছে বাংলা, আপনাকে জানাতে হবে। আজকে আপনি 11,000-এর প্যানেল বার করে দিয়েছেন, অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু আরেক দল আছে 22 টেট, এটা তো আপনার সন্তান, আপনার বড় সন্তানেরা। 17 টেট তো আপনি তো নেননি। 22 টেটটা আপনার টেট, আপনার নিজের হাতের টেট। আপনি কেন এমন করছেন? আজকে বেকার ছেলেমেয়েদের মুখের দিকে তাকিয়েছেন? ঘরে আপনারও তো থাকতে পারে। আপনার ঘরে মা আছে, আমাদের ঘরে নেই। আমাদের ঘরে মা বোন কেউ নেই? বেকার ছেলে প্রত্যেকটা ঘরে মা আছে, বাবা আছে, বোন আছে। বোনকে বিয়ে দিতে হবে, মা বাবার জন্য ওষুধ আনতে হবে। আপনি আপনার কথাটা রাখছেন না কেন? 48 ঘন্টা পার হয়ে গেল গৌতম বাবু। 48টা ঘন্টা পার হয়ে গেছে অনেক দিন আগে। 50,000 ভ্যাকান্সি আছে, আমি নিয়োগ দেব। আমাদের ভ্যাকান্সি রেডি। আপনি নিজের কথা বলেছেন তো, এগুলো তো আমার কথা নয়। বা ওখানে যারা যারা আন্দোলন করছে এটা তাদের নিজস্ব বানানো কথা নয়। তারা আপনার সাথে দেখা করতে গেছিলো, বাট আপনি দেখা করেননি। দেখা করতে আপনি নাই করতে পারেন, আপনি অনেক ব্যস্ত মানুষ, অনেক আপনার কাজবাজ আছে। কোনো বার্তা তো আপনি পাঠাতে পারতেন। 4-4টে দিন আন্দোলন করলো ছেলেমেয়েরা রাস্তার মধ্যে বসে। আপনার নিজের সন্তান তুললো তারা। এরা কেউ সরকার বিরোধী নয়, এরা কেউ সরকার বিরোধী নয়। এদের পেটে খিদে আছে, এদেরও খিদে পায়, এদেরও পেটে ভাতের দরকার। আপনারও তো দরকার। এদের দরকার না? এরা কি খাবে? এরা অযোগ্য? আপনার কি মনে হচ্ছে এরা অযোগ্য? এরা অযোগ্য হলে এরা 22 টেট পাস কী করে করে? দীর্ঘ 7 বছর পরে আপনি টেট পরীক্ষা নিলেন, 7টা বছর পরে। তারপরে তারা তো 7 বছর তো তারা তো পরীক্ষাতে বসার তো সুযোগ পায়নি। তাদের মেধা তালিকা, মেধাটা দেখানোর সুযোগ পায়নি। তারা পেয়েছে, তারা সেটাকে কাজে লাগিয়েছে। আপনি এখন এত নীরব কেন? আপনি কি জবাবটা দিন। আপনি হচ্ছেটা কি এটা বাংলায়? এটা কি আমাদের সোনার বাংলা? আমাদের সোনার বাংলাতে বেকাররা এইভাবে মরবে? মুখ্যমন্ত্রী ধর্ণা করছে, ভালো কথা। মুখ্যমন্ত্রী ধর্ণা করছে, অবশ্যই ভালো কথা। তাকে অবশ্যই সাধুবাদ জানানো হচ্ছে। কিন্তু মাননীয়া, আপনার রাজ্যে ধর্ণা যারা করছে আপনার বেকার ছেলেমেয়েরা, আপনি তো তাদের তো কথা শুনছেন না। আপনার কথা তারা কি করে শুনবে? তারা তো সেন্ট্রালের লোক। আপনি নিজের রাজ্যের ধর্ণাটাকে আপনি সামলাতে পারছেন না, আপনি ধর্ণা করছেন অন্যদের জন্য। একটু মানবিকতা তো হতে পারেন। এদের আইনি জট আছে আপনার মনে হয়? এদের আইনি জট নেই। ব্রাত্য বসু মহাশয় শিক্ষামন্ত্রী, আপনি বলেছিলেন
আমাদের কাছে 50-55 হাজার ভ্যাকান্সি আছে, কিছুটা অন্তত দিন এদের জন্য। অ্যাপ্রক্স 40,000 তো দেবেন, 35,000 তো দেবেন, কিছু দিয়ে তো ঠান্ডা তো করবেন, আপনার কথা তো রাখবেন। সামনে কিন্তু লোকসভা ভোট আছে, এরা কিন্তু বারবার বলছে সামনে লোকসভা ভোট আছে। 50,000 কোপ কিন্তু 5 লাখে গিয়ে দাঁড়ায়। 5 লাখ ভোট মানে আপনারা ক্যালকুলেশন করে দেখবেন। বেকার ছেলেমেয়েদের পেটে কেন লাথি মারছেন? তাদের অন্যায়টা কি? এদের না কোনো কেস নেই, না কিচ্ছু নেই, এদের কিচ্ছু নেই। এরা এরা ফ্রেশ, নর্মাল, না এদের কাছে দুর্নীতির অভিযোগ আছে, না কিছু আছে। আপনার 23 স্টেটে দুর্নীতির অভিযোগ উঠেছিল, 22 স্টেট হলো গিয়ে পশ্চিমবঙ্গের বুকে সব থেকে স্বচ্ছ স্টেট। তারা আজকে রাস্তাতে আন্দোলন করছে। কতদিন তাদের এইভাবে ফেলে রাখবেন? 2022 স্টেটে যারা যারা আমার ভিডিওটা দেখছেন, আপনারা শেয়ার করুন, আপনারা জেগে উঠুন। এবার আন্দোলনটা আদালতের পারমিশন নিয়ে হবে না, আইন অমান্য আন্দোলন হবে, মহাত্মা গান্ধীর মতন। মহাত্মা গান্ধী আন্দোলন দেখিয়ে দিয়ে গেছেন, আইন অমান্য আন্দোলন করে লবণ আইনটাকে ভঙ্গ করে দিয়েছিলেন 1930 সালে। আপনারা উঠুন, আইন অমান্য আন্দোলন করবেন, জেল খাটবেন, খাটুন না জেল, মারবেন তো মারুন না, কিছু করার নেই। এই জীবন রাখার থেকে জেলে পচে থাকা অনেক ভালো, সরকার অন্তত খাওয়াবে। মারুন, আপনারা কত মারবেন? চাকরি তো দিতে পারছে না, তাহলে মারুন। আপনারা জেগে উঠুন, আপনারা আন্দোলন করুন। আপনাদের 4 দিনের ধর্নাতে কিচ্ছু হবে না, 40 দিন ধর্নাতে হবে না, 40 দিন আপনারা রাস্তাতে নামুন। আপনারা কন্টিনিউয়াসলি আইন অমান্য আন্দোলন করে যান। সরকারকে অতিষ্ঠ করে দিন, 22 স্টেট বলে কিছু কিছু আছে, সরকার যেন দেয় আপনাদের। আপনারা আন্দোলন করুন। এর থেকে আরও ভালো ভালো আপডেট পেতে হলে আমাদের ফেসবুক গ্রুপ আছে, নিউজার অরিন্দম, যার লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা সেই গ্রুপে, ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবেন। সেখান থেকে আরও ডিটেলসে আরও খবর সেখান থেকে আপলোড করে দেওয়া হবে। ফেসবুক আমাদের গ্রুপ করে দেওয়া হয়েছে, জেনুইন গ্রুপ, সেখানে সমস্ত কিছু টেটের খবর দেওয়া হবে। 2022 স্টেট হলো গিয়ে পৃথিবীর বুকে পশ্চিমবঙ্গতে সব থেকে স্বচ্ছ স্টেট। আজ পর্যন্ত 22 স্টেটের কেউ কলঙ্কিত করতে পারেনি। স্মরণীয় হয়ে থাকবে আপনার জীবনে। 50,000-এর সাথে আপনি আরও 5 লাখ মানুষ যোগ করে দেন, টোটাল 5 লাখ লোকের আশীর্বাদ যাবে গৌতমবাবু আপনার মাথার উপরে। আপনি এদের সাথে কেন করছেন? আপনি অন্তত দেখা তো করতে পারতেন, আপনার কোনো আধিকারিকদের খবর তো পাঠাতে পারতেন। 2022 স্টেটকে এই দিনের মধ্যে খবর দেবো, এই দিনের মধ্যে নিয়োগ দিয়ে দেবো। আপনি প্যানেল প্রকাশ করেছেন, ভালো কথা, আপনি এদের নিয়োগ এখনও করছেন না। আপনি বলেছিলেন প্রেস কনফারেন্স করে 10 তারিখের মধ্যে আপনার নিয়োগ দিয়ে দেবে। কোথায় গেল আপনার কথা গৌতমবাবু? আপনি কথাটা রাখুন, প্রচুর পরিমাণে ভিডিওটা আপনারা শেয়ার করুন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন সবাই। জয় হিন্দ, বন্দে মাতরম।